নবীর যারা ফলোয়ার হবে তাদের চরিত্রটা কেমন হবে? আল্লাহ শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এটা 26 পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত সূরা ফাতা। আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হলো তারা যারা আল্লাহর দুশমনের প্রতি কঠোর হবে, নিজের ভাইদের প্রতি যারা নরম হবে। দুই ভাই পাশাপাশি বাস করে, এমন উঁচু পাঁচিল তুলেছে পাশের ভাই দম নিতে পারে না। রাস্তার মাঝখান থেকে এমন ভাবে উঁচু করে পাঁচিল দিয়েছে ছোট ভাইটা চলতে পারে না, এমন ভাবে গাছ পুঁতে দিয়েছে পাশে প্রতিবেশী বাস করতে পারে না, এমন ভাবে ড্রেন করে দিয়েছে মানুষ সেখানে চলতে পারে না। এটা মুসলমানের চরিত্র না। মুসলমান হলো তারা মিলেমিশে পরস্পর একসঙ্গে একই প্লেটে খায় যারা, দেখা হলে সালাম দেয় যারা, বিপদে পড়লে সাহায্য করে তারা, কেউ কাঁদলে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যারা, কেউ যদি দুঃখে কষ্টে পড়ে মুসলমান সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তবেই তার নাম হলো মুসলমান। এই ভারতবর্ষের জমিনে প্রায় 17% মুসলিম আছে, এটা সরকারি তথ্য অনুযায়ী, আর 2% আছে শিখ। শিখ দেখেছেন আপনারা? শিখ সম্প্রদায়, ওদের প্রত্যেকের মাথায় পাগড়ি থাকে আর ওদের প্রত্যেকের মুখে ছোট হোক আর বড় হোক দাড়ি থাকে। যেমন ডক্টর মনমোহন সিং, এক্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? ওনার মাথায় কি থাকতো? পাগড়ি। তো উনি ওই শিখ সম্প্রদায়ের। শিখ ভারতবর্ষের মাত্র 2 ভাগ, একটু কথা বোঝার চেষ্টা করুন। 2% শিখ। আপনি কেশপুর, চন্দ্রকোনা, মেচেদা, কোলাঘাট যাবেন, হাওড়ায় যাবেন, বর্ধমান যাবেন, শিয়ালদায় যাবেন, সারা ভারতবর্ষের গুজরাট যাবেন, দিল্লি যাবেন, মুম্বাই যাবেন, যেখানে যাবেন একজন শিখ সম্প্রদায়ের মানুষ বার করতে পারবেন না যে শিখ সম্প্রদায়ের মানুষ ভিক্ষা করছে। আচ্ছা, এদের মধ্যে ভিক্ষুক নেই কেন? কোনদিন প্রশ্ন করেছেন যে শিখ সম্প্রদায়ের মধ্যে ভিক্ষুক নেই কেন, আর মুসলমানদের পাড়ায় পাড়ায় ভিক্ষার সংখ্যা বেশি কেন? একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছে তার বাপ, মাদ্রাসার কমিটির অযোগ্যতার কারণে এই ছেলেটা ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে বার হচ্ছে। আপনারা কেশপুরের মানুষ বলুন, দেখেছেন না দেখি নাই? আমি কি মিথ্যা কথা বলছি? যে ছেলেটা মাদ্রাসায় পড়তে গেল, জ্ঞান চর্চা করতে গেল, ইলম অর্জন করতে গেল, হাফেজ হতে গেল, মাওলানা হতে গেল, মুফতি হতে গেল, দিনের জন্য গেল, সেই ছেলেটার হাতে ব্যাগ থাকবে কেন? ঠিক আছে, ছেড়ে দিলাম বাচ্চাদের হাতে ব্যাগ, তাও মেনে নেওয়া যায়। শিক্ষককে মাদ্রাসার কমিটি ভিক্ষা করতে নামাচ্ছে রাস্তায়। এখানে অনেক শিক্ষক আছেন, বড় বড় আলেম আছেন, জিজ্ঞাসা করুন। মাদ্রাসার কমিটি শিক্ষকের হাতে ব্যাগ দিয়ে বলছে, হুজুর আপনি একটু কালেকশনে বার হন। কি হজরত বলে কি বলে না? এটা একটা শিক্ষকের প্রতি, একটা আলেমের প্রতি জুলুম ছাড়া আর কি হতে পারে? যে মুসলমান 10 লাখ 20 লাখ টাকার মালিক, একটা প্রমোটার কিংবা একটা ইঞ্জিনিয়ার বা একজন প্রফেসর বা একজন হাই স্কুলের মাস্টার বা একজন ভাইস চ্যান্সেলর, এরকম একজন হাইলি এডুকেটেড মুসলিম, তার ঘরের ছেলেটা কোনো দিন মাদ্রাসায় দেবে না যদি দেখে যে মাদ্রাসার ছাত্রদের হাতে ভিক্ষার ব্যাগ। সে কেন তার ছেলেটাকে ভিক্ষা করাতে পাঠাবে? অথচ আমাদের জাকাত আছে, কুরবানির চামড়া আছে, সাদকা আছে, ফিতরা আছে, দান আছে, ওশর আছে, এগুলো মুসলমানরা দেয় কি দেয় না মাদ্রাসায়? কিন্তু আমাদের স্বভাবটা আমরা পাল্টাতে পারিনি। শোনাচ্ছিলাম শিখ সম্প্রদায়ের মানুষ 2%, তাদের মধ্যে ভিক্ষুক নাই। আপনি কোনোদিন দেখাতে পারবেন না যে শিখ সম্প্রদায়ের মানুষ ভিক্ষা করে বেড়াচ্ছে। কেন নাই? তার কারণটা কি? তার কারণ হলো তাদের মধ্যে একজন যদি শিখ
গরিব হয়ে যায়, একজন শিখ সম্প্রদায়ের ভাই যদি আর্থিকভাবে অসচ্ছল হয়ে যায়, বাকি 5 জন ধনী ব্যক্তি তাকে টাকা দিয়ে বিজনেস চালু করে দেয়। আর একটা মুসলিম পাড়া একটা দোকান করুন না, ও 6 মাস যাবে না, লালবাতি জেলে দোকানে ঝাঁপ বন্ধ করে দিতে হবে। মানে এরা বাকি খাওয়ার আগে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো, একটু মাল দাও তো, এই দিচ্ছি দিচ্ছি, আসর নামাজ পড়ে দিচ্ছি, ওই যে বলে চলে গেল, ও হারাম করা 6 মাস দেখা করবে না। এই চরিত্র কার? এই চরিত্র কার? আমার, আমাদের। আমরা টাকা ধার নেওয়ার আগে হাজি সাহেব, আর টাকা ধার নেওয়ার পরে পাজি সাহেব। উমালেরা জীবনে খুঁজে পাবেন না। টাকা ধার নেওয়ার আগে আসসালামু আলাইকুম, কি সুন্দর সালাম দেবে। টাকা ধার নেওয়া হয়ে গেল, ওয়াদা খেলাপ করি আমরা। তাহলে মুহাম্মদ ইসলামের সাথী কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা, এটাও তো দরুদ। অনেক রকমের দরুদ আছে, খালি আমাদের হুজুর একটা শিখেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাউ, ওই বলে শেষ করে দিল, আর বললো না। এটাও দরুদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটাও একটা দরুদ। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যদি বলেন। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ, এটা মানেন কি? হ্যাঁ বানা বলে না, এটা বিশ্বাস করেন? তাহলে যখন নবীর নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা মানে একবার দরুদ পড়া হয়ে গেল। তবে কোরআন পড়ার সময় নবীর নাম শুনলে দোয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় না। কোরআনে 4 জায়গায় নবীর নাম আছে। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 144 নম্বর আয়াতে সূরা আল ইমরানের নবীর নাম এসেছে। ওখানে আল্লাহ শোনাচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে মুহাম্মদ শুনে কোরআন পড়তে পড়তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার। যেহেতু নবী বলে নাই, সাহাবারা শিখিয়ে দেয় নাই, ইমামরাও বলে নাই, তার পড়ার বিধান নাই। দ্বিতীয় মুহাম্মদ এসেছে 21 নম্বর পারা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 40 নম্বর আয়াত সূরা আহজাব। এখানে এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানে মুহাম্মদ এসেছে। এখানে কোরআন পড়ার সময় মুহাম্মাদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার বিধান। কথা বুঝতে পারছেন কি বললাম? তৃতীয় নবীর নাম এসেছে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 2 নম্বর আয়াত সূরার নাম মুহাম্মদ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওখানে নবীর নাম এসেছে মুহাম্মদ, ওখানে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ার সময় বলার বিধান যদি বলেন নাই। আবার যখন 4 নম্বর জায়গায় নাম এসেছে 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন সূরা ফাতার 29 নম্বর আয়াত তেলাওয়াত করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আপনি যদি কোরআন পড়তে পড়তে বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ার বিধান কোরআন পড়া অবস্থায় নাই। কিন্তু আপনি এর বাইরে যখন নবীর নাম শুনলেন কি বলবেন? কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। এখানে আল্লাহ কি শোনাচ্ছেন? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুমিন হলো তারা, নবীর সাথী হলো তারা, নিজের মুমিন ভাইদের সঙ্গে যারা নরম ব্যবহার করে, আপন মুমিন ভাইদের সঙ্গে যারা নরম ব্যবহার করে, আর ইসলামের দুশমন যারা, আল্লাহর শত্রু যারা, তাদের সঙ্গে কঠোর ব্যবহার করে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই?
নবীর সাথীদের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা হবে তাদের মধ্যে প্রথম চরিত্র কি আসবে? নিজেদের ভাইদের প্রতি নরম হবে, আর দুশমনের প্রতি কঠোর হবে। নিজের ভাইদের প্রতি কি হবে? নরম। দুশমনের প্রতি কি হবে? কঠোর। বললে হুজুর নমুনা, যুদ্ধের ময়দানে কয়েকজন সাহাবা প্রচন্ড ইনজুরি হয়ে গেল, তাদেরকে যখন ধরে এনে তাঁবুর মধ্যে শুশ্রূষা দেয়া হচ্ছে, ফার্স্ট এড দেয়া হচ্ছিল, প্রথম সাহাবা বলল আমি প্রচন্ড তৃষ্ণার্ত, কলিজাটা ফেটে গেল, এক গ্লাস পানি দাও খাবো। পানি যখন আনা হলো, প্রথম সাহাবা পানিটা মুখে দিয়ে পান করতে যাবে, পাশে একজন সাহাবা, সে ইনজুরি ছিল, সে অসুস্থ ছিল, মারা যাচ্ছে, সে বলল পানি। যখন বলল পানি, যে মুখে পানি তুলতে যাবে সে বলল আমার চাইতে আমার ভাইটা সে এখন বেশি তৃষ্ণার্ত, বরং পানিটা তাকে দেওয়া হোক। দ্বিতীয় ভাই যখন পানি মুখে তুলতে যাবে, ওই সময় পাশ থেকে আওয়াজ আসলো পানি। তখন দ্বিতীয় মুসলমান বলল আমার চাইতে ওই ভাইটা বেশি তৃষ্ণার্ত, পানিটা ওকে দান করা হোক। তৃতীয় মুসলমানের হাতে যখন পানি দেওয়া হলো, প্রথম মুসলমান শহীদ হয়ে আল্লাহর জান্নাতের রাস্তায় চলে গেল। এই আদর্শ আমার মধ্যে থাকলে বাপ একটা দল করতো আর ছেলে আরেকটা দল করতো। হ্যাঁ, 4টে ভাই 6টা দল, এটা পাড়ার মধ্যে আছে না নাই? কি গো বাবাজিরা, এগুলো যেন আমরা করব না। আজকের আপনি ভাবতে পারেন, আমরা কারবালার বক্তব্য প্রচুর শুনেছি না? 61 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 30-32 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা, তাকে কারবালার মরু প্রান্তরে ফোরাত নদীর তীরে, যেটা বর্তমান ইউফ্রেটিস নদী, নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। 72 জন সাথী আহলে বায়েতকে শহীদ করলো। কারা? ওই নির্মম যারা, তারা শহীদ করে দিল। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত বিশ্বের মুসলমান স্মরণ করবে। কিন্তু ভাই, 2023 সালের 7ই সেপ্টেম্বর থেকে আজকের 2025 সালের এই জুলাই মাসের এই প্রথম সপ্তাহ চলছে, প্রায় 1 লক্ষর মতো মুসলমানকে পানি নাই, খাবার নাই, হসপিটাল নাই, চিকিৎসা নাই, ডাক্তার নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই। 22 লক্ষ মানুষকে কারবালার চাইতে কঠিন পরিস্থিতিতে আজ 2টা বছর ইহুদিরা, এই অভিশপ্ত দখলদারি ইসরায়েলিরা, তারা গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। আর চতুর্দিকে সৌদি আরব আছে, কুয়েত, কাতার, জর্ডান, মিশর, বাহরাইন, এই রাষ্ট্রগুলি বসে বসে মজা দেখছে। কি করছে? মজা দেখছে। আমরা যখন কারবালার বক্তব্য শুনি না, তখন আমাদের চোখ থেকে পানি পড়ে, আর মনে হয় ইস, আমরা যদি আজকের সেই ইমাম হুসাইনের যুগে থাকতাম, আমরা ইমাম হুসাইনের পাশে গিয়ে দাঁড়াতাম। কি এটা মনে হয় কি হয় না? মনে হয় কি হয় না? না ভাই, আজকের যুগের সেই কারবালার চাইতে কঠিন মর্মান্তিক অবস্থা চলছে গাজা, চলছে রাফাতে। 1 লক্ষের বেশি মানুষ সেখানে শহীদ। সেখানে ডাক্তার, চিকিৎসা, খাবার, পানি পর্যন্ত নাই। এক টুকরো রুটির জন্য 3 দিন 4 দিন লাইনের পর লাইন দাঁড়িয়ে রুটি পর্যন্ত মানুষ পাচ্ছে না। বিশ্বের 190 কোটি মুসলমান কি করতে পেরেছি আমরা? আমরা নামে মুসলমান বলে দাবি করি, 190 কোটি মুসলমান মাত্র 22 লাখ নিরীহ মাজলুম গাজার বাসীদের জন্য খাবার আর পানির ব্যবস্থা করতে পারলাম না। এই রকম কাপুরুষ হয়ে গেছে আমাদের ঈমান, এই রকম কাপুরুষ হয়ে গেছে মুসলিম রাষ্ট্রগুলি। এরা যদি সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে থাকতো, এরা ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াতো না ইয়াজিদের পক্ষে দাঁড়াতো? বলুন, কাদের পক্ষে দাঁড়াতো? বলে হুজুর আমাদের করণীয়, আমরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, সাথে সাথে
এটাও আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জালিমদেরকে ধ্বংস করে মাজলুম ফিলিস্তিন মানুষ, মাজলুম রাফা, গাজার সমস্ত মানুষদেরকে তিনি স্বাধীন এবং মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহুম্মা আমিন। এবার আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের পরিচয় জানাচ্ছিলাম যে নবীর অরিজিনাল আশিক কারা। প্রথম পরিচয় কি বললাম? নিজেদের মুমিন ভাইদের প্রতি নরম হবে আর দুশমনের প্রতি কি হবে? মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআন শোনাচ্ছে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর আশিকে রাসূল সাথী হলো তারা, তাদেরকে রুকু এবং তারাহুম রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাথী হলো তারা যাদের চেহারাতে সিজদার চিহ্ন পাওয়া যাবে, যাদের চেহারাতে ঈমানের নূর পাওয়া যাবে, যাদের রুকু এবং সিজদা অবস্থায় দেখতে পাওয়া যাবে। আজ মুসলমানদের তাসের আড্ডায় বেশি যায় কারা? মুসলমানরা লটারির টিকিট কাটে কারা? মুসলমানরা মদের দোকানে সবচাইতে বেশি লাইন দেয় কারা? মুসলমানেরা। আর আজান হলে মসজিদের মধ্যে ধরে ধরে ডেকে ডেকে লোক মসজিদে আনা যায় না। আমরা বললাম হুজুর যে কুরবানি দিয়েছি সামনে মুহররমে বিশাল বড় তাজিয়া বার করে গোটা রাস্তা পুরো জ্যাম করে দিয়ে বলবো ইমাম হুসাইন আমরা তোমার দলে আছি, কিন্তু আজান হলে মসজিদে আল্লাহর বান্দাদের সাথী নাই। কোরআন শোনাচ্ছে তারাহুম রুকআ সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাথীদের দ্বিতীয় নমুনা হবে তাদেরকে রুকু এবং সিজদা অবস্থায় পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দাবি করবে নামাজ পড়বে না, নবী বললেন তাকে আমি নবী কখনো উম্মত বলে মানব না। কিয়ামতের মুসিবতের দিনে হাসরের ময়দান যখন অন্ধকার হবে ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। এটা 29 পারা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ শোনাচ্ছে যেদিন চাঁদের জ্যোতি থাকবে না, সূর্যের জ্যোতি যেদিন আমি ছিনিয়ে নেব, চাঁদ এবং সূর্য আমি দুটোকে এক জায়গায় করে ফেলবো। মানুষ সেদিন বলবে আইনাল মাফার, কোথায় পালাই বলো, কোন দিকে যাই বলো, কোন আস্তানায় যাব, কোন কার বাড়ির দিকে যাব, কোন ইমাম সাহেব কোন হুজুরের বাড়িতে গিয়ে আশ্রয় নেব, কোন নেতা আজকে আমার নেতৃত্ব দেবে, কোন ব্যক্তি আমার আল্লাহর গজবের হাত থেকে বাঁচাবে। আল্লাহ সেদিন বলবে কাল্লা, কখনো না কখনো না, আমার হাত থেকে বাঁচানোর মতো পালানোর মতো কোনো রাস্তা নাই। সেই কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহর নবী বললেন আমি আমার উম্মতকে নিয়ে তবে জান্নাতি হব। সুবহানাল্লাহ। সকালবেলা বলবেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা সেদিন কিয়ামতের দিন আধার কার্ড থাকবে তো? রেশন কার্ড, প্যান কার্ড থাকবে? কি করে চিনবে নবীর উম্মত? গায়ে কোনো স্ট্যাম্প নাই, ট্যাগ লাগানো নাই, কোনো জিপিএস সিগন্যাল নাই, কি করে বুঝবে নবীর উম্মত? আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের শরীরে নূর চমকাবে, নূর। ওই নূরটা হলো নামাজের আগে ওযু করার জন্য নূর। জোরে বলুন
ফজরে যারা মসজিদে গেল ওযু করে গেল, জোহরে যারা মসজিদে গেল ওযু করে গেল, আসরে যারা মসজিদে গেল ওযুটা করে গেল, মাগরিবে যারা মসজিদে গেল ওযু করে গেল, ইশায় যারা মসজিদে গেল ওযু করে তবে নামাজে দাঁড়িয়েছিল। 5 বার ওযু করার কারণে ওযুর চেহারার স্থানগুলি সেদিন নূর আর নূর চমকাতে থাকবে। এই অবস্থা দেখে বিশ্ব নবী সেদিন তার উম্মতদের জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। বলে ওযুর চেহারায় নূর আসবে, কি দলিল আছে বলো? তো কোরআন শোনাচ্ছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। এটা সূরা হাদীদ 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরা হাদীদের মধ্যে কোরআন শুনিয়ে দিচ্ছে, মুমিন পুরুষ মুমিন নারী, ঈমানদার পুরুষ ঈমানদার নারীর চেহারা থেকে সামনে নূর, পিছনে নূর, ডান দিকে নূর, বাম দিকে, চতুর্দিকে যেদিন নূর সেদিন প্রকাশ পাবে। আর আল্লাহ সেদিন তার বান্দাদেরকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়ে দেবে। নারায়ে তাকবীর। নূর পেতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার মতো গুনাহগার উম্মত যদি সেদিন নবী ডেকে বলে, উম্মত তুমি কাছে চলে এসো, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। তাহলে নবীর সাথী হওয়ার জন্য প্রথম আমল বলেছি, মুসলমানের সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে, নিজের প্রতিবেশীর সঙ্গে, কলেমার ভাইয়ের সঙ্গে, হোক সে তাবলীগ, হোক ফুরফুরা, হোক কাদরিয়া, চিশতিয়া, হানাফি, দেওবন্দি, বেরেলি, যে কোনো দলের হোক না কেন, সে যদি আমার কলেমা পড়া মুসলমান ভাই হয়, সে যদি বিপদে পড়ে হাত পাতে, সে যদি রোগে পড়ে যায়, অসুস্থ যদি হয়ে যায়, তাকে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাত, দল, কাস্ট এসব ভেদাভেদ আর করো না। আগে দেখো সে তোমার ভাই কিনা। তোমার বাড়ির পাশে বাড়ি যেই হোক না কেন, এমনকি অমুসলিমও যদি তোমার বাড়ির পাশে বাস করে, তার প্রতি তোমার হক আছে। হোক সে হিন্দু বা খ্রিস্টান, জৈন, অমুসলিম হোক, যে কোনো জাতের ব্যক্তি হোক, তোমার বাড়ির পাশে বাড়ি, সে যদি রাত্রিবেলা বিপদে পড়ে তোমাকে ডাকে, এই তুমি হিন্দু, তোমাকে সাহায্য করব না, এটা যেন আমরা না বলি। আগে দেখবো সে মানুষ, মানুষ হিসাবে সাহায্যের হাত আমরা আগিয়ে দেব, বলি ইনশাআল্লাহ। আমরা হসপিটালে যখন রক্ত নিতে যাই, শরীরে যখন রক্তল্পতা দেখা দেয়, রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে যখন রক্তের খোঁজ করি, গিয়ে কি বলি? ও বাবা, যে রক্তটা দিচ্ছে ওটা হাজী সাহেবের রক্ত তো, বলি তো? হ্যাঁ, এটা ফুরফুরা সিলসিলার মানুষের রক্ত তো, বলি তো আমরা? এটা তবলিগ জামাতের রক্ত তো, বলি? এটা আমার মুসলমান ভাইয়ের রক্ত, বলি না। আমার রক্তের গ্রুপের সঙ্গে মিলে গেলে ওই রক্তকে আমরা অ্যাকসেপ্ট করি না। মুসলমান না হিন্দু, খালি মানুষ হলে সেটাকে আমরা নিজের রক্তের সঙ্গে ম্যাচ করলে গ্রুপের সঙ্গে নিয়ে নিই। হসপিটালে অন্তিম মুহূর্তে যখন আমার অপারেশনের দরকার হয়, আমি কি বলি? ও ডাক্তার সাহেব, তুমি এই হাজী সাহেব ডাক্তার তো, তুমি মাওলানা ডাক্তার তো, তুমি ফুরফুরার পীর সাহেবের মুরিদ ডাক্তার তো, তুমি জামাত থেকে ঘুরে এসেছে ডাক্তারি, তবে আমি অপারেশন করবে, এরকম বলি তো? তুমি মুসলমান ডাক্তার, আমি হিন্দু রোগী, আমি চিকিৎসা নেব না। তুমি হিন্দু ডাক্তার, আমি মুসলমান রোগী, আমি চিকিৎসা নেব না, অন্য ডাক্তারের কাছে ট্রান্সফার করো, এটা আমরা বলি না। তাই ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে, প্রতিবেশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, তার সঙ্গে খারাপ আচরণ করো না। কিন্তু বড় আফসোস লাগে, বারবার মনে পড়ে, মিশরের পাশে একটা বর্ডার রয়েছে, যেমন আমাদের দক্ষিণ 24 পরগনার পাশে বাংলাদেশ, উত্তর 24 পরগনার পাশে বর্ডার, ওপারে বাংলাদেশ, নদিয়া তার পাশে বাংলাদেশ, মুর্শিদাবাদের বর্ডার পাশে বাংলাদেশ, মালদার বর্ডার তার পাশে বাংলাদেশ, দিনাজপুরের বর্ডার তার পাশে বাংলাদেশ, ত্রিপুরার বর্ডার এপারে বাংলাদেশ। কি বাবা, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক এইভাবে
মিশরের পাশে লম্বা বর্ডার রয়েছে, এপারে ওই 22 লক্ষ মানুষ, রাফা গাজার মানুষ না খেতে পেরে ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় ঘাস খাচ্ছে, কাগজ পর্যন্ত বাচ্চারা খাচ্ছে। আর মিশরের মানুষগুলি, পাশে রয়েছে সিরিয়া, পাশে রয়েছে জর্ডান, এই মানুষগুলি তারা আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, আনন্দ ফুর্তি করছে। কি করছে তারা? আনন্দ এবং ফুর্তিতে তারা লিপ্ত আছে। আপনারা নাম শুনেছেন রোনাল্ডো, নাম শুনেন নাই? কি বাবা শুনেছেন না শুনেন নাই? বিশ্বমানের একজন প্লেয়ার। সে এখন কোথায় আছে জানেন? এখন সৌদি আরবে সে আছে। সৌদি আরবের যে ক্লাব তাকে কিনেছে, এই সৌদি সরকার 1 ঘন্টায় প্রায় তার পিছনে ব্যয় হয় 68 লক্ষ টাকা। রোনাল্ডো, সৌদির ক্লাব যে তাকে খেলানোর জন্য বা তাকে কিনে নিয়েছে, কয়েক বছরের সঙ্গে তার সঙ্গে কন্ট্যাক্ট করে ঘন্টায় খরচ করে তার পিছনে 68 লক্ষ টাকা। প্রায় 70 লক্ষ টাকা রোনাল্ডোর পিছনে সৌদির সরকার ক্লাব খরচ করে। অথচ পাশে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা না খেয়ে পানি পর্যন্ত পাচ্ছে না, একটু পানির একটা প্যাকেট পর্যন্ত তাদের দিকে ছুড়ে দিচ্ছে না। এরা কিয়ামতের দিন নবীর উম্মত বলে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে? জোরে বলেন। কিয়ামতের দিন আমরা অন্তত বলবো, হে আমার বিশ্ব নবী, আমরা ভারতবর্ষের জমিন থেকে বসে তাদের জন্য আওয়াজ তুলেছিলাম, তাদের জন্য দোয়া করেছিলাম, প্রতিবাদে শামিল হয়েছিলাম। অথচ যে মিশরের পাশে রয়েছে গাজা, যে জর্ডানের পাশে রয়েছে গাজা, ফিলিস্তিন, তারা একটু খাবার, একটু রুটি, একটু কিছু তুলে দিলে আমার ভাইগুলো অন্তত বেঁচে যেত। এতটুকু কাজ তারা করেনি। এই এজিদের বংশরা আজকের যারা ক্ষমতায় বসে আছে, ওই আরব দেশগুলিকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন সেদিন নবীর দুশমন হয়ে সেদিন দাঁড়াবে, নবীর দুশমন হয়ে দাঁড়াবে। আর আমরা যারা রাসূলকে ভালোবাসি, প্রত্যেক নামাজের শেষে, প্রত্যেক মজলিসে, প্রত্যেক দোয়ার সময় আমরা রাফা গাজা ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করব। আল্লাহ, এই ইহুদি শক্তির হাত থেকে, এই শক্তির হাত থেকে তুমি তাদেরকে মুক্তি দান করো। দোয়া করব ইনশাআল্লাহ। কারণ দোয়া হলো আমাদের হাতিয়ার। দোয়া কি? জোরে বলেন, দোয়া কি? মুমিনের হাতিয়ারের নাম হলো দোয়া। এই দোয়াটা হচ্ছে একটা হাতিয়ার। তবে শুধু দোয়া করলে হবে না, তাদের জন্য যেখানে যতটুকু সুযোগ পাবো আমরা তাদের জন্য বা মাজলুমের জন্য আমরা সহযোগিতা করব বলি ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম নবীর সাথীদের দুটো গুণ বলেছি। প্রথম গুণ হলো মুমিনদের প্রতি তারা নরম হবে, আর শত্রুদের দুশমনের প্রতি তারা কঠোর হবে। 2 নম্বর বলেছি আল্লাহর আশিকে রাসূল যারা, তাদের রুকু এবং সেজদায় পাওয়া যাবে। মানে তারা নামাজ পড়বে। কোথায় পাওয়া যাবে? রুকু এবং সেজদায়। শুধু ওই 5 ওয়াক্ত ফরজ নামাজ না, রাতের বেলা কিছু স্পেশাল নামাজ আছে। কি নামাজ? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ। অনেক মানুষ, অনেকে যারা আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহর প্রেমিক হতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, অথচ নামাজ পড়ে না। এটা একটা আশ্চর্য ব্যাপার। উনি বলছেন আমি আল্লাহর পাগল, আল্লাহর ভালোবাসার বান্দা, আবার বলছেন আশিকে রাসূল। কি বলছে জানেন? মন আমার কাঁদে রে, যেতে চাই সোনার মদিনা। যখন আল্লাহ রাসূলের নাম আসছে এত কাঁদছে, মনটা ফেটে যাচ্ছে। আল্লাহ, যেন আমি একবার উড়ে এখান থেকে পাখির মতো ওই ফ্লাইং করে মদিনায় গিয়ে ল্যান্ড করি। পাশে 50 মিটারের মধ্যে মসজিদ, আসরের নামাজ হচ্ছে, তুমি তাসের আড্ডায় বসে আছো, ক্রাম বোর্ডে বসে আছো, অনলাইন গেমে তুমি লিপ্ত আছো, বিবির সঙ্গে গল্প করছো, বাচ্চাকে নিয়ে আনন্দ করছো, দোকানে বসে বসে আড্ডা মারছো, চায়ের মোড়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছো, মসজিদে আসরের নামাজ পড়ছো না, আর জলসা বসে বলছে হে রাসূল আমার অন্তরটা ফেটে যাচ্ছে, যেন এখান থেকে টেক অফ করে মদিনায় গিয়ে ল্যান্ড করি রাসূলের মাজার মোবারকের সামনে। তোমার মতো চিটিং বাস পৃথিবীতে দুটো আছে নাকি? হ্যাঁ, আশিকে রাসূলের নমুনা বলে দিচ্ছি, শুনে নাকেন। নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি কোথায়? আফ্রিকা মহাদেশের আবিসিনিয়া, যেটা আফ্রিকা মহাদেশের মধ্যে একটা দেশ। বেলালের বাড়ি। ওখান থেকে এসেছেন কোথায়? সৌদি আরবে।
কেন এসেছেন? সে ছিল কৃতদাস, কেনা গোলাম, মানুষকে বিক্রি করে দেয়া হতো। কিনে নিয়েছে কে? উমাইয়া। উমাইয়ার আইডেন্টিটি কি? সে হলো একজন শত্রু। কার শত্রু? মুহাম্মদ ইসলামের শত্রু। উমাইয়া যখন জানতে পেরেছে আমার দুশমন মুহাম্মদ, আর সেই মুহাম্মাদের ফলোয়ার, মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উপরে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে বেলাল। খাবার সকালে ঠিক মতো খাওয়া দেয় না, দুপুরে আরবের টেম্পারেচার প্রায় 43 আর 45 টেম্পারেচার, ওই রকম তাপে বালির উপরে শুইয়ে রাখে, উটের পিছনে বেঁধে দিয়ে ঘন্টার পর ঘন্টা উট মরুভূমিতে চালিয়ে দেয়, সন্ধ্যাবেলা ঘরে এনে আবার পিটতে থাকে। খালি বলছে তুই মুহাম্মদ ইসলামের দিন থেকে, আল্লাহর মনোনীত দিন জীবন ব্যবস্থা থেকে সরে আয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল সরে এসেছিলেন। তো আমাদের তো এক প্যাকেট বিরিয়ানি দিলে হ্যাঁ আমরা কবেই নিজের বাপকেও শালা বলে বসবো। এক প্যাকেট বিরিয়ানি আর 500 টাকা দিলে আমাদের ঈমান শেষ। কি বুঝলেন? হ্যাঁ, যদি একটা সুন্দরী নারী আর 2 কোটি টাকার দামি একটা গাড়ি আর নিউ টাউনে কলকাতায় কিংবা ভালো একটা শহরে একটা ভালো ফ্ল্যাট দিয়ে দেয়, ওই এমনি আমরা খ্রিস্টান হয়ে যাব। আর খ্রিস্টান তো বানিয়ে দিচ্ছে, তারা বানাচ্ছে টাকা দিয়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান এনেছিল, এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। সারা দিন অত্যাচার নির্যাতন করা হতো, রাত্রে বেলা নামাজের পাটিতে অন্ধকারে গোপনে সিজদায় কেঁদে বলতো রব্বানা, ঈমান এনেছি আল্লাহর উপরে, এই ঈমান যেন ছেড়ে যায় না। ঈমান রাখার জন্য পরিশ্রম করতে হয় কি বাবা? কথা বোঝেন নাই মনে হয় কি বললাম। ঈমান যে এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই ঈমানটা ধরে রাখার জন্য মেহনত বা পরিশ্রম বা কষ্ট বা কোশিশ করার দরকার আছে না নাই? একটু মুখটা খুলুন যদি বোবা না হয়ে থাকেন। আচ্ছা, আমার বয়স ধরুন, আপনার বয়স 23, বিয়ে করেছেন নেড়াজলে বা বকুলতলা বা চন্দ্রকোনা টাউন, এসব চেনেন তো? আমি 24 লোক চিনি, আপনারা চেনেন না? তো বিয়ে করেছেন 18 বছরের মেয়ে, সবে এইচএস দিয়েছে, খুব সুন্দর দেখতে, একদম ফুলটুসি হাজী সাহেবের মেয়ে, আর ওই রকম স্মার্ট, মানে আধুনিক মেয়ে যাকে বলে, মানে হট, খুব সুন্দর। আমাদের ছেলেরা আবার হট মেয়ে পছন্দ করে। কি বুঝলেন? বিয়ে করেছে, খুব সুন্দর। কটা কথা বলে বিয়ে করি আমরা বলুন? যারা বিয়ে করেছেন মনে হয় ভুলে ঢুলে গেছে মনে হয়। কটা কথা বলেছেন বিয়ের সময়? এমনিতে বেটা ছেলে বিয়েতে গিয়ে মুখে এরকম রুমাল দিয়ে, বেটা ছেলে আবার মুখে রুমাল, কত লজ্জা। কি বুঝলেন? একবার ছেড়ে দিয়ে দেখো না, বুঝিয়ে দেবে কি লজ্জা। বিয়েতে গিয়ে মুখে রুমাল দিয়ে বসে আছে। ইমাম সাহেব বলছে আব্দুল কুদ্দুসের মেয়ে মারিয়াম 2001 টাকা দেন মোহরে, তোমার সাথে কাবিল তুল। 3বার যাও মোটামুটি কবুল বলে চালিয়ে দিই। 3বার কবুল বলে বা তোমাকে বিয়ে করছি বলে আমরা সারা জীবনের মতো হালাল করে নিয়েছি না নিই নাই? হ্যাঁ না বলেন? আচ্ছা, এই যে বিয়ে করেছি, সুন্দরী মেয়ে, ওই স্ত্রীকে আমার বিছানায়, আমার ঘরে, আমার রুমে, আমার বাড়িতে, আমার গৃহে বা আমার কন্ট্রোলে, আমার আয়ত্তে রাখার জন্য কষ্ট বা চেষ্টা বা মেহনত আছে না নাই? খালি বিয়ে করে আর ঘরে রেখে দেন না, খাওয়াবেন না, ঘুরতে নিয়ে যাবেন না, পোশাক দেবেন না, দেখবেন না, ভালোবাসবেন না, সময় দেবেন না, ওমাল থাকবে? উত্তর বারাসাত, উত্তর 24 পরগনার উত্তর বারাসাত থানার নাম। গত 5 মাসে বাড়ির 500 বউ স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তারা 500 বউ 5 মাসে পালিয়েছে। একবার জোরে বলুন, বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় ভাই, সংবাদ মাধ্যমের কথা, রিপোর্টারদের কথা। ইয়ং মেয়েরা পালালে মেনে নিলাম, বাবা ওদের প্রেমের জ্বালা, কিন্তু বাড়ির বউ, এক ছেলের মা অথবা ছেলে হয় নাই, স্কুল মাস্টারের স্ত্রী, ব্যাংকের ম্যানেজারের স্ত্রী, বিএসএফ এর স্ত্রী, শিক্ষিত ছেলের স্ত্রী, স্বামী বিদেশে গেছে, তার বউ 500 পালিয়ে চলে যাচ্ছে। কেন ভাই? কারণটা বলি, এই মালের ওসিলায়। এটা কি মাল বুঝতে পারছো? কি গো, স্মার্টফোন দিয়েছি বিবির হাতে আর সময় দিই না, ভালোবাসা, মর্যাদা, স্নেহ আমরা দেখি না। রাত্রেবেলা শুয়েছে, বিবির মতো মোবাইল দেখছে, স্বামীর মতো মোবাইল চালাচ্ছে। এ বউ থাকবে তো?
কি বললেন? বিবিকে রাখার জন্য শাড়ি কিনে দিতে হয়, বাজারে ঘুরতে নিয়ে যেতে হয়, খাবার খাওয়াতে হয়, মাঝে মাঝে ভালোবাসতে হয়, মাঝে মাঝে প্রশংসা করতে হয়, মাঝে মাঝে তার কাছে বসে কি কষ্ট হচ্ছে এটা জানতে হয়। তার সঙ্গে যদি কেউ বড় কথা বলে, মা বাপ বললে উল্টো দুটো বলে মিথ্যা করে বিবির মন রাখতে হয়। হয় কি হয় না? তবে বিবিটাকে আনন্দের সময় পাওয়া যাবে, কাছে ভালোবাসার সময় পাওয়া যাবে, তা না হলে লাথি মেরে নিচে। কতজন লাথি গিয়ে বসে আছে আল্লাহ, এখানে নয়, আমাদের 24 কথা বলে, এখানে সব আল্লাহর ওলি বসে আছে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহওয়ালারা? তিনটি কথা কবুল বলে বিবিকে রাখা যায় না, তার পিছনে সময় দিতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। একবার ছোটবেলায় ইমাম সাহেবের কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আর একবার মুসলমানির সময় বলেছি, আর একবার বিয়ে পড়ানোর সময় বলেছি। বছরে একদিন জলসা হবে, তাফসিরুল কোরআন মাহফিল হবে, বাৎসরিক ইসালে সব হবে, দোয়ার মজলিস হবে। ওই একবার কলেমা বলে বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, ঈমান থাকবে? ঈমান কি হবে? দুর্বল হবে। ঈমান দুর্বল হবে। ঈমান দুর্বল হয়েছে বুঝবো কি করে? শরীর দুর্বল হলে বিপি, ব্লাড প্রেসার কমে যায়। যায় কি যায় না? যায় না? মাথা ঘুরতে থাকে, চোখ ঝাপসা লাগে, মনে হয় যেন হাঁটতে পাচ্ছি না। এটা শরীর দুর্বলের নমুনা। ঈমান দুর্বল এবার বুঝবো কি করে? বুঝিয়ে দিচ্ছি, শুনে নেন। ঈমান দুর্বল তাদের, আল্লাহর কথা শুনলে যখন ভালো লাগবে না, কোরআনের আলোচনা শুনতে মন চাইবে না, কোরআনের ব্যাখ্যা শুনতে মন চাইবে না, আল্লাহর কালাম শুনতে মন চাইবে না। আজান যখন কানের মধ্যে এদিক থেকে ঢুকে এখান থেকে বার হয়ে যাবে, মসজিদ যখন যেতে মন চাইবে না। ফজরের সময় বডিটা বিছানায় পড়ে থাকবে, মসজিদে শরীর যাবে না। আসরে মসজিদের দিকে যেতে মন চাইবে না, মাগরিবে যেতে ভালো লাগবে না। যখন আমার শরীরটা, আমার পাটা আল্লাহর ঘরের দিকে যখন যাবে না, বুঝতে হবে ঈমান আছে, তবে ঈমানে স্ট্রং না। আছে কোন রকমে ওই ওই লো ভোল্টেজ, হ্যাঁ, 440 নাই, 220 নাই, কোন রকমে পাখাটা ওই বো বো করে ঘুরছে। এবার ঈমান বাড়াবে কি করে বলে দেবো? বললে বলবো, বলেন। পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 16, আয়াত নাম্বার 2, লাইন নাম্বার 5। সূরার নাম হলো সূরা আনফাল। ইন্নামাল মুমিনুনা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন মুমিন তো তারা। কারা মুমিন? যারা আমার নামটা শুনলে অন্তরের মধ্যে একটা ভয় তৈরি হয়, অন্তরটা ভয়ে থরথর করে কাঁপে। আর কোরআন যখন শোনে, আল্লাহর কালাম যখন তারা শ্রবণ করে, তাদের মধ্যে তখন আমি আল্লাহর প্রতি বিশ্বাসটা বেড়ে যায়। নারায়ে তাকবীর। আমরা বললাম মাওলানা 40 বছর জলসা দেবো, তবু দাড়ি রাখবো না, 15 বছর মিলাদ দেবো, তবু নামাজ পড়বো না, 3 ছেলের বাপ হব, হাঁটুর নিচে পোশাক। বুড়ো হয়ে গেছে দেখি কাপড় এই পর্যন্ত তুলে ঘুরছে, মরার ভয় আছে? হ্যাঁ, বোরকা হিজাব তখন পরবে যখন ওর শরীরের চামড়াটা পুরো কিসমিসের মতো খিঁচে যাবে। আর যখন টাইট ছিল, স্কিন টাইট, দেখতে সুন্দর, একদম ল্যাংড়া আমের মতো, তখন মুখে ওই মেকআপ, ঠোঁটে লিপস্টিক, আর একদম হট ড্রেস পরে, ছোট ন্যারো গেঞ্জি পরে, টাইট প্যান্ট পরে এমন করে জলসার দিন ঘুরছে, রাস্তায় ঘুরছে, মেলায় ঘুরছে, বাজারে ঘুরছে, মাজারে ঘুরছে, এখানে মেলায় ঘুরছে, মসজিদের সামনে ঘুরছে। ও দেখলে মনে হবে যেন খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের বাচ্চা না। মুসলমানের মেয়ের মুখ দেখা যায়,
মুসলমানের বউর মুখ কোনোদিন কেউ দেখতে পায়? মুসলমানের বউয়ের পিঠের অবস্থা কেউ দেখতে পায়? মুসলমানের মেয়ের অবস্থা মুখের কেউ দেখতে পায় না। ফাতেমার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, আয়েশার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, আম্মাজান খাদিজার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, মারিয়ামের মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, আম্মাজান হযরতে ফাতেমার বোন ফাতেমার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই। তবে তো ছিলেন তারা জান্নাতি নারী। নিজে যাচ্ছি আর বউটাকে নিয়েও জাহান্নামে চলে যাচ্ছে। মুসলমান বলে দাবি করব? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে ঈমান বাড়বে কিসে? কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন আমল করব, আস্তে আস্তে পাপের রাস্তাটা ছেড়ে দেব, আল্লাহর উপরে ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানের অবস্থা কোন জায়গায়? যদি ফজরের সময় ঘুম ভেঙে যায়, যদি জোহরের সময় মসজিদে গিয়ে বসতে পারেন, আসরের সময় যদি মসজিদে বসতে পারেন, আর রাত যখন 2-2:30 বেজে যাবে না, একটু ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম, আমরা যে ইমামকে অনুসরণ করে চলি, ওই ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এশার নামাজ পড়ে তিনি একটু শুয়েছেন, সামান্য একটু শোয়ার পরে হঠাৎ করে উঠে দাঁড়িয়েছেন, ওযুটা করে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সূরা ফাতিহা পড়া শেষ, সূরা ফাতিহার পরে মিনিমাম 3টি আয়াত পড়া। কি এই যে জানেন না, কোরআন পড়া নামাজের মধ্যে কি ভাই? কোন জায়গায় আসলাম গো? ফরজ জানে না, কিন্তু কিয়ামতের আলামত এখানেই শুরু হবে। নবী বলেছেন কিয়ামতের পূর্বে ইলম তুলে নেওয়া হবে। ইলম কিভাবে উঠবে? কোরআন থাকবে, হাদিস থাকবে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থাকবে, কিন্তু কোরআন পড়া, হাদিস পড়ার লোক পাওয়া যাবে না। বড় বড় আলেম যখন পৃথিবী থেকে বিদায় হবে, আল্লাহ আলেমদের মাধ্যমে ইলম শূন্য করে দেবে। মানুষ তখন ফরজের বিষয়ে ঝগড়াঝাটি শুরু করবে। জিজ্ঞাসা করবে ফরজ কটা? ফরজ পর্যন্ত জানে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবনেরা, কথা বোঝার চেষ্টা করুন, কথা মানার চেষ্টা করুন। নামাজের মধ্যে কোরআন পড়া, জোরে বলেন, ফরজ। কোরআনটা ভুল পড়া না, সঠিক করে পড়া ফরজ। ওযু যদি না থাকে, ওযু না থাকলে নামাজ হয় না। হাঁটুর উপরে কাপড় থাকলে নামাজ, মাথায় টুপি না থাকলে নামাজ হবে না। কে বলেছে? পাগলা কথা, মাথা নাই টুপি দেওয়ার নামাজ হবে না। টুপি সুন্নাত, আনফরচুনেটলি টুপি যদি কেউ না দেয় নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই, কিন্তু ইচ্ছা করে এটা না করাই ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজে কোরআন পড়া ফরজ, কোরআন সহি করে পড়া। বললে হুজুর কোথায় আছে বলো, তো কোরআন শোনাচ্ছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিল। ও আমার প্রিয় নবী, তুমি রাতের বেলা উঠেছো, নামাজে দাঁড়িয়েছো, যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, থেমে থেমে বুঝে বুঝে তারতিল তাসবিদের সঙ্গে পড়ো। পৃথিবীর সবচাইতে যে কিতাবটা থেমে পড়তে হয়, বুঝে পড়তে হয়, স্লোলি পড়তে হয়, আস্তে আস্তে পড়তে হয়, মাখরাজের মতো, মাখরাজ যেখানে যেটা আছে উচ্চারণ করতে হয়, এটা পড়তে হয়, তার নাম হলো কুরআন। কুরআন পড়া ফরজ, সহি করে তেলাওয়াত করা ফরজ। আপনার ওযু আছে, গোসল আছে, আরবি পাঞ্জাবির ভালো জামা আছে, সুন্দর ইসমাইল কোম্পানির লুঙ্গি আছে, মাথায় একটা আজমির শরীফের টুপি আছে, ফুরফুরা শরীফের হাজি রুমাল গায়ে আছে, সবকিছু শরীরে আছে। মসজিদটা টাইলসের, উপরে 2 টন এসি দেয়া রয়েছে, ঠান্ডা একদম গা পাথর হয়ে যাচ্ছে। ওযু আছে, গোসল আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু কোরআন পড়ছে ফরজ, ওই কোরআনের মাখরাজ পড়ছে ভুল। ওমন নামাজ পড়লে নামাজ কখনো, জোরে বলেন, হবে যে না বললাম, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। যে কোনো মুফতি, যে কোনো মাওলানা, যাকে আপনার পছন্দ হয় তার সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন। আব্দুল্লাহ জুবাইর বলে গেছে, ওযু আছে, গোসল আছে, পোশাক আছে, আতর আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু কোরআন পড়ে ভুল। ওই রকম নামাজ পড়লে নামাজটাও হবে। জোরে বলেন,
টাকা পোশাকের জন্য টাকা খরচ করেছি, রুমাল কেনার জন্য টাকা দিয়েছি, আতর কেনার জন্য টাকা দিয়েছি। এই মসজিদ কমিটি যারা আছো, মসজিদে লক্ষ লক্ষ টাকা টাইলস বিছিয়ে দিয়েছো, মসজিদে হাজার হাজার টাকা খরচ করেছো, যোগ্য ইমাম মসজিদে রাখো আর নিজের ভুলটা সংশোধন করে নাও। কোথায় নামাজে ভুল হচ্ছে? আল্লাহু আকবার, এই আমার দিকে ভালো, এদিকে লক্ষ্য রাখুন। নামাজে নিয়ত করছে আল্লাহু আকবার, ঠিক হয়েছে তো? হাতটা কোন দিকে? ওটা না কান ধরে উঠবস করছে, কি গো? সব কিবলার দিক হবে। আবার বলছে আল্লাহু আকবার, হবে? সঙ্গে সঙ্গে নামাজ নষ্ট। কেউ যদি বার নামাজ গেল, আবার যদি কেউ বলে আল্লাহু আকবার, ওটাও বড়ি পড়ে গেল, বাস পড়ে গেল, জিরো, পুরো রেজাল্ট 0.000.0, কোনো পয়েন্ট আসবে না। আমাকে কত সহি করে নিতে হবে? আলেমের কাছে বসে, জ্ঞানী লোকের কাছে বসে, ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তালামুন। কোরআন বলছে তুমি যেটা জানো না তাদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। সাদা পাঞ্জাবি কিনেছেন 500 টাকা, মসজিদে টাইলস বিছিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, সুন্দর মসজিদ। নিজের আমলটা একটু চেক করে নেবেন যে ঠিক নামাজ পড়ছি কিনা, কারণ যেদিকে আমরা যাচ্ছি ওটা কবর। ওখান থেকে ফিরে এসে আর কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে? পারবে না। কুরবানি করে দিলে কবুল হোক বা না হোক মাংসটা তো পাবো, কি বলছেন বাবা? কুরবানি করে দিলে ও কবুল হোক আর না হোক মাংসটা তো পাচ্ছি। হ্যাঁ, হজ করতে গেলে কবুল হোক আর না হোক মক্কা মদিনা জিয়ারত তো হবে রে ভাই। যাকাত কবুল হোক না হোক আমার মালটা তো কেউ খাবে। আমি সদকা করে দিলে কবুল হোক না হোক কেউ ওটা কেউ নেবে। কিন্তু আমি যে নামাজটা পড়লাম, আমি যে রোজাটা করলাম, এটা কবুল হলো কিনা কবরে না গেলে আখিরাতে বিচারের আগে ফিরে এসে আর সেটা সিদ্ধান্ত করা। তাই আমি সঠিকটা করব না, করব সকলে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। শোনাচ্ছি ইমাম আজম আবু হানিফা কত বড় আল্লাহর ওলি, কত বড় আশিকে রাসূল, কত বড় মাহবুব। রাত যখন গভীর হয়েছে তিনি নামাজে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ পড়বে। ক রাকাত? আচ্ছা ফজরের সুন্নাত নামাজ ক রাকাত বাবা? 2 রাকাত। আমাদের পড়তে কতক্ষণ লাগে? বল 10 মিনিট, 12 মিনিট, 2 মিনিট। 4:40 ফজরের জামাত, 38 হয়ে গেছে। আল্লাহু আকবার, ঘড়ি দেখছে চালাচ্ছে। আল্লাহ ফেরেশতা বলছে কি হলো? ঘড়ির দিকে কি দেখছিস বে? 2 মিনিটে 2 রাকাত। আহা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা নামাজে দাঁড়িয়েছে, কারণ রাতের নামাজে আল্লাহকে খুশি করা যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা। আরে ভাই, এত লোকের একসাথে পেশাব লাগলো, এত ডায়াবেটিস ঢুকি। আস্তাগফিরুল্লাহ। কোরআনের কথা শুনছি আপনারা চলে যাচ্ছেন, কারা এরা? ভাই দেখুন, বসুন বসুন। মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব আমাদেরকে কোরআন শরীফ থেকে তাফসীর করে করে সুন্দরভাবে বোঝাচ্ছেন। আমাদের অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা হাফেজ আলেম এখানে বসে আদবের সঙ্গে হুজুরের বয়ান শুনছি। মেহেরবানি করে কমিটির ভাইদের বলছি, গ্রামবাসীর মেহমানদের বলছি, দয়া করে আপনারা মেহেরবানি করে মজলিসের বুকে এসে বসে যান। দেখুন আজকের তিনি আমাদের এই বক্তা, বিশেষ আকর্ষণীয় বক্তা, উনি অনেক সুন্দর বয়ান করছেন। এই বয়ানগুলো শুনি এবং আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর আমার পরে
আমার প্রধান বক্তা ভাই চলে এসেছেন, আব্দুল্লাহ মারুফ সাহেব, আপনারা সবাই চেনেন। তিনি অনেক আগে চলে এসেছেন, খুব কম সময়ের মধ্যে, আর কয়েক মিনিট পরে তিনি চলে আসবেন। সুতরাং মজলিসটা নষ্ট করবেন না ইনশাআল্লাহ। দেখি একবার তাকবীর দেন, দেখি নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। শোনাচ্ছিলাম রাতের বেলা ডাকলে, রাতের বেলা তাহাজ্জুদে কাঁদলে কে খুশি হয়? পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 16, সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হবে, বিছানাটা তখন ইমানদার ব্যক্তির পিঠটা, চেহারাটা বিছানা থেকে অটোমেটিক আলাদা হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, জাহান্নামের ভয় জান্নাতের আশা। দুটো উদ্দেশ্য রাত্রেবেলা, কিসের? জাহান্নামের ভয় জান্নাতের আশা, জাহান্নামের ভয় জান্নাতের আশা। এই দুটো কারণে যে ব্যক্তি রাত্রে বেলা কাঁদবে আর দিনের বেলা তাদের অর্থ সম্পদ থেকে দান খরচ করবে, দান করবে। কোরআন শোনাচ্ছে ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। চেক, মেশিনের ব্যাপার তো, আর কি করার আছে। আল্লাহ কি বলছেন? রাতের বেলা বিছানা ছেড়ে যারা আল্লাহর সামনে নামাজে দাঁড়াবে আর দিনের বেলা অর্থ সম্পদ যারা খরচ করবে, তারা জানে না, পৃথিবীর কোন ব্যক্তি জানে না জান্নাতে তাদের জন্য কি নয়ন অবিরাম ব্যবস্থা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতের আরাম আয়েশের ভোগ বিলাসের সামান্য কণা পৃথিবীতে দেখতে পারেন, আরে একটা হুরের যে ওড়না, হুরের যে কাপড়, তাদের যে সুন্দর ড্রেস, ওই ড্রেসের একটা ওড়না যদি পৃথিবীতে ফেলে দেয়, এরকম ওই কেশপুর কেন, গোটা মেদিনীপুর কেন, গোটা পৃথিবীর চেক। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে কেন? কি সিভিক পুলিশ নাকি? এ বাবা, ভিতরে এসে বসো। কি সর্বনেশী ছেলে গো, সব যেন নতুন শ্বশুর বাড়ি আসছে। আহা হা, এসো বাবা, এসো বাবা, চলে এসো, চলে এসো। আমরা খুব কম সময় থাকবো। তাহলে কি শোনাচ্ছিলাম? জান্নাতের সুখ, আরাম, আয়েশ, জান্নাতের সুন্দর ব্যবস্থা পৃথিবীর কোন মানুষ দেখে নাই। এমন সুন্দর পরিবেশ রাতের বেলা তাহাজ্জুদকারী ব্যক্তিদের জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এবার সূরা ইয়াসিন শুরু করেছেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম
মির রাব্বির রহিম। এটা 23 পারা 3য় পৃষ্ঠা সূরা ইয়াসিনের 55 থেকে 57 58 নম্বর আয়াত। এটা জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে যে নিশ্চয়ই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে মনের আনন্দে ইচ্ছা মতো, যেহেতু জান্নাতে কোনো মরণ নাই, টেনশন নাই, দুঃখ নাই, চিন্তা নাই, ঘুম নাই, রোগ নাই, বিপদ নাই, সম্পূর্ণ ফ্রিলি ভাবে জান্নাতে যখন একে অপরের সঙ্গে আনন্দ করবে, গল্প করবে, আর তাদের সামনে সমস্ত যেটা অর্ডার করবে, মন যেটা চাইবে সেটা তাদের সামনে অটোমেটিক চলে আসবে। আর জান্নাতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, মোস্ট ওয়েলকাম জানাবে, শান্তি আর শান্তি। ঘন্টা খানেক পানি হয়ে গেল, তারপর সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ সুবাইরি সাহেব। নারে তাকবীর। সূরা ইয়াসিনের জান্নাতের আয়াতগুলো এগুলো আছে। এর পরে যে আয়াতটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি বাবা, কি শুনছেন আপনারা? ওই ইমাম যুগের শ্রেষ্ঠ ইমাম, তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহার পরে ওই আয়াতটা শুরু করেছেন। কোন আয়াতটা? এখনি যেটা এই আল্লাহ তেলাওয়াত করার সুযোগ দেবেন বলবো, সেটা কি? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াত তেলাওয়াত করেছেন। কটা আয়াত কমপক্ষে পড়া ফরজ? জোরে বলুন। 3টি আয়াত। সূরা ফাতিহার পরে 3টি ছোট আয়াত পরিমাণ একটা বড় আয়াত পড়লেও নামাজ হয়ে যাবে। ধরুন আপনি বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এতটুকু বললে নামাজ কমপ্লিট হবে, ইনকমপ্লিট থাকবে না। তিনি সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিনের আয়াত শুরু করেছেন। কোন আয়াত? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াত পড়লো, চোখ থেকে ঝরঝর করে পানি পড়লো। কেশপুরের মুসলমান আজকের বিপদে পড়লে বিবি আমার পাশে দাঁড়ায়, বাচ্চা আমার পাশে দাঁড়ায়, প্রধান আমার পাশে দাঁড়ায়, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায়, দল আমার পাশে দাঁড়ায়, ভাই আমার পাশে দাঁড়ায়। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ যেদিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার পাপিষ্টরা, হে বদকারেরা, হে আমার দুশমনেরা, আমার দল থেকে, ইমানদার ব্যক্তিদের থেকে, নামাজি ব্যক্তিদের থেকে, কোরআন ওয়ালাদের থেকে, মসজিদ ওয়ালাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে, মুসলমানদের থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্টরা, মুজরিমরা, অপরাধীরা, ভিকটিমরা, কনভিক্টরা, আলাদা হয়ে যা। আল্লাহ যেদিন বলবে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেদিন জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি তো জানি না। ওই একটা আয়াত তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে গেল।